সভা ডেকে রেজুলেশন করে ঘুষ দেওয়া বন্ধ করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। ঘুষের পরিমাণ নির্ধারণ করা সংক্রান্ত সভার রেজুলেশনের অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রচুর সমালোচনা হয়। এই ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। ৬ মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী ঘুষ দেওয়ার বৈধতা দিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান স্বাক্ষরিত রেজুলেশনে এটি দেখা যায়। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা ৬ মার্চ দুপুর ২টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় পেশকার বা পিয়নকে সিআর ফাইলিংয়ে ১০০ টাকার বেশি না দেয়া, যে কোনো দরখাস্তে জিআরসি আর ১০০ টাকার বেশি, জামিননামা দাখিলের খরচ মামলা প্রতি ১০০ টাকার নিচে না এবং ২০০ টাকার বেশি না দেয়া, গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে ১০০ টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ ২০০ টাকা ও হলফনামায় ১০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার বলছেন, আইনজীবীদের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত। বিচারপতি কর্তৃক ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা আছে। আইনজীবী সমিতির একটি রেজুলেশন দেখেছি আমি গত বৃহস্পতিবার, যে কোর্ট কাছারিতে তারা সীমিত পরিসরে কিছু টাকা দেবে, কিন্তু কোর্টে তো ইলিগাল টাকা দেওয়ার ব্যাপারে সাধারণত রেজুলেশন নেওয়াটাও ইলিগাল এবং এটা আমরা সাধারণত কেউই সমর্থন করি না। এদিকে রেজুলেশন করার কথা অস্বীকার করে দুর্নীতি ও ঘুষ দেয়া নেয়ার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণার কথা জানান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান। অসত্য ভিত্তিহীন বানোয়াট একটা ইপুরা তারা আমাদের মান সম্মান এবং কোর্টের মান সম্মান খুলে করেছে। এই ধরনের কোনো রেজুলেশনও হয় নাই, কিচ্ছু হয় নাই। আমরাই সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রকম অনিয়ম চলবে না। তবে ঘুষ নির্ধারিত করা কেউ কেউ ইতিবাচক হিসেবেও দেখছেন। তারা বলছেন, আদালত পাড়ায় এসে মামলার প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র তুলতে গিয়ে আরো বেশি টাকা খরচ হয়। আজকে বললো উকিলে যে আমরা এখানে বইয়াটা কমিটি করছি যে এমনি এমনি টাকা মানে খাইতে পারবো না। আসলে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি যেটা আসলে করেছে রেজুলেশন করে, এটা আমি মনে করি যে সাধারণ পাবলিকের জন্য এটা ভালো উদ্যোগ। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় সভার শুরুতে এজেন্ডা ভিত্তিক আলোচনায় সকল সদস্য অংশগ্রহণ করেন এবং সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফারদিন নীরব, ৭১।